আমরা একটা অঙ্ক করছিলাম আজকে। তো এই অঙ্কটা করতে করতে একটা জিনিস আমাদের মধ্যে ধরা পড়লো, সেটা হচ্ছে যে এখানে দেওয়া আছে ফাইন্ড আউট IRR হোয়েন রিইনভেস্টমেন্ট রেট ইজ 20%। তো রিইনভেস্টমেন্ট আমরা আগে করেছি এবং আমরা জানি, ঠিক আছে। তো এখানে আমি 5টা ইয়ার নিয়ে নিয়েছি আর 5টা ইয়ারের ইকুয়াল ইনফ্লো নিয়ে নিয়েছি। এবার এখানে টাইম নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি CFB মানে কিউমুলেটিভ ফিউচার ভ্যালু। তো এখানে নিয়েছি সেই অনুসারে ইনভেস্টমেন্ট হচ্ছে। যাই হোক, আমার দেখানোর উদ্দেশ্য মেন এটা না, দেখানোর উদ্দেশ্য মেন এইটা যে 5 বছর যদি এরকম 1+IRR মাথায় 5 হয়, তাহলে আমরা কী করে ক্যালকুলেট করব। বা যে কোনো এরকম যে কোনো SFM বা SCM-এ যেরকমই এরকম 2 × 5 দেখা যাবে, বা ওই পারে গিয়ে কাজ করতে হবে, মানে এদিকে এসে কাজ করতে হবে, তো কীরকমভাবে হবে। তো এখানে আমরা নিয়েছি, এখানে আমাদের আউটফ্লো ছিল 114,200 প্লাস 1+IRR টু দি পাওয়ার 5 = 297,664। তো আমরা এটা দিয়ে ডিভাইড করে 2.61 পেয়েছি। এবার 1+IRR টু দি পাওয়ার 5 = 2.61। তো 2.61 টু দি পাওয়ার 1/5, কারণ 5 ছিল, দেখি 1/5 হয়ে গেছে। তো 1/5 হয়ে গিয়ে আমরা কি করে এই 1.212টাকে পেলাম, এটা একবার এখন দেখব। তো আমরা এবার কী করব, আমরা এখানে দেখব যে এখানে আমরা দেখেছি 2.61-এর মাথায় 1⁵ আছে। তাহলে আমরা এখানে কি করব, প্রথমে আমরা নিয়ে নেব 2.61, এর 12 বার রুট করবো আমরা, ঠিক হ্যাঁ, 12 বার। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 বার রুট করার পর মাইনাস করব 1। এবার এখানে দেখো, এখানে দেওয়া আছে 1, মানে এখানে উপরে 5 ছিল, তাই এদিকে 1/5 হয়ে গেছে। তো নিউমিনেটারে আছে 1 আর ডিনোমিনেটারে আছে 5। তাহলে এবার করব আমরা ইন্টু 1 ইকুয়ালস টু ডিভাইডেড বাই 5 হয়ে গেল, প্লাস 1 ইকুয়ালস টু, এবার এই দুটোকে আমরা 12 বার প্রেস করবো, ইকুয়াল ইন্টু আর ইকুয়াল টু। তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো আমাদের কী এলো 1 পয়েন্ট, আমরা নিয়ে নেবো 1.212। দেখো নিয়েছি আমরা 1.212, 1+IRR = 1.212। তো IRR = 1টা দিকে মাইনাস হয়ে গেলে 2.212, দ্যাট ইজ 21.2%, দ্যাট ইজ IRR। তো এরকম রিইনভেস্টমেন্টের ক্ষেত্রে যদি IRR দিয়ে রিইনভেস্টমেন্ট হচ্ছে, তো সেটা প্রজেক্টের লাইফ 5 বছরও হতে পারে, 6 বছরও হতে পারে, 7 বছরও হতে পারে, 8 বছরও হতে পারে, মোর দ্যান 4 হলে এই প্রসেস ইউজ করতে হবে। থ্যাংক ইউ।